স্কুলের সঙ্গে টক্কর। সরকারি স্কুলেও চালু স্মার্ট ক্লাস। কলকাতার আলিপুরের শাহাপুর গার্লস হাই স্কুলে চালু হলো স্মার্ট ক্লাস। এলাকার আরও কয়েকটি সরকারি স্কুলে স্মার্ট ক্লাস চালুর উদ্যোগ। স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল ক্লাস, লেখাপড়া হচ্ছে প্রজেক্টরে, যেন সিনেমা দেখানো হচ্ছে। কোনো বেসরকারি স্কুল নয়, এটা কলকাতার আলিপুরের সরকারি স্কুল, শাহাপুর গার্লস হাই স্কুল। এখানেই চালু হয়েছে স্মার্ট ক্লাস। চকডাস্টারের দিন শেষ, এখন ক্লাস পুরোটাই স্মার্ট। না, কোনো বেসরকারি স্কুল নয়, সরকারি স্কুলে এমনটাই হচ্ছে বেহালার শাহাপুর গার্লস হাই স্কুলে। নতুন কায়দায় ক্লাস, স্কুলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়ছে। আগে তো আমাদের চকডাস্টারে শুধু লেখা হতো, পড়া হতো, তার থেকে এখন সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের মাইন্ডে অনেকটা থেকে যাচ্ছে। এক্সামের সময় যদি ভুলেও যাই তখন সেই আঁকাটা, ছবিটা মনে পড়লে কিছুটা আমাদের হেল্প হচ্ছে লিখতে। এখানে স্মার্ট ক্লাস সেটা দেখে খুব ইন্টারেস্টিং লাগছে, যেটা বইতে খুব বোরিং লাগতো ব্যাপারটা, এখন এটা দেখেই পড়া মাথায় ঢুকছে বেশি ভালো, সিনেমার মতো দেখাচ্ছে, সেটা বুঝতে ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, বই পড়তেও এখন ইচ্ছা হচ্ছে বেশি। 1957 সালে যাত্রা শুরু করে শাহাপুর গার্লস হাই স্কুল। 68 বছরের পুরনো স্কুলে 600 পড়ুয়া, 20 জন শিক্ষক। আপাতত এই স্কুলে আংশিকভাবে স্মার্ট ক্লাস চালু হয়েছে। ধাপে ধাপে স্মার্ট ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। ভিজুয়াল এফেক্টের সবসময়, এটা সাইকোলজিতেই বলুন না কেন, এটা সবসময় একটা অন্য ধরনের এফেক্ট থাকে। ভিজুয়াল এফেক্টটার জন্যই কিন্তু বাচ্চারা ভীষণভাবে ওটাতে খুব আনন্দ পাচ্ছে। আমি যেটা বলবো যে আমাদের সবসময় বলা হয় জয়ফুল লার্নিং, সেটা কিন্তু এই অডিও ভিজুয়ালের মাধ্যমে আমাদের কাছে খুব ভালোভাবে আমরা এবার বুঝতে পারছি। এই আমাদের এই অঞ্চলের আশেপাশে 117 এবং 118 নম্বর ওয়ার্ডে 4টি হাই স্কুল আছে। এই 4টি হাই স্কুলে আমরা টোটালি স্মার্ট ক্লাস চালু করতে চাই। তো আমরা চাই এখানে ডিজিটাল ক্লাসগুলো শুরু হোক, পড়াশোনার যে মান সেটা আরো ভালোভাবে এগিয়ে যাক। প্রাইভেট স্কুলের সাথে আমরা যেন প্যারালালি আমরা চলতে পারি, সরকারি স্কুলগুলো, এবং আমাদের বাচ্চারা সেই ফেসিলিটিগুলো পাক যেটা ওরা পাচ্ছে ওইখানে। এরকমভাবেই অন্যান্য স্কুলেও স্মার্ট ক্লাস করার ভাবনা চিন্তা, যেখানে প্রজেক্টর থাকবে, যেখানে এলইডি স্ক্রিন থাকবে। চক ডাস্টার নয়, এখন এলইডি স্ক্রিনে পড়াশোনা করবে সরকারি স্কুলের ছেলেমেয়েরা। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে না কেন্দ্র, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিক রাজ্য, পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রী। ঘাটালের বন্যা মোকাবিলার দায় ঝেড়ে ফেলল কেন্দ্র, পুরো দায় চাপিয়ে দিল রাজ্যের কাঁধে। ইতিমধ্যেই নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার। আর এরই মধ্যে কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রীর পরামর্শেই রাজনীতির পারদ রীতিমতো চড়ছে। বর্ষা, অতিবৃষ্টি কিংবা ডিভিসি ছাড়া জল, বারবার বানভাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। প্রতি বছরই দুর্ভোগ। ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান। 82 সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত 1 টাকাও দেয়নি। এ নিয়ে বিতর্কও কম হয়নি। গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবেই। এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল জানিয়ে দিলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়িত করুক পশ্চিমবঙ্গ সরকার। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहां पर हम सपोर्ट करेंगे। वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे। লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব। এটা বিশ্ব ব্যাংক লোন দেবে, কিন্তু বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, হবে। আর বিজেপির এই মিথ্যাচারটা বুঝে নিন, দেখে নিন। জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার। 1550 কোটি টাকা বরাদ্দ করে। এবছর বাজেটে 500 কোটি মঞ্জুর করা হয়।
রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে। নদী খাল সংস্কার হচ্ছে, অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে, তৈরি হচ্ছে স্লুইস। এরই মাঝে বৃষ্টিতে ফের জলমগ্ন হয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা। গত মঙ্গলবার এক্স হ্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায় লেখেন, 2022 সালের 26শে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার 1,500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, যা এই অঞ্চলের কমপক্ষে 10টি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে। কেন্দ্র 60% তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, বাকি 40% রাজ্য বহন করবে। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে? কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি? বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের। 1982 সালের 10ই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়, কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015-র 25শে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়, কিন্তু তারপরে আর জল গড়ায়নি। বারবার ঘাটাল জলে ভেসেছে। এরই মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানের দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার। ঘাটাল ভাসী হিসাবে আমার আবেদন, যাতে রাজনীতির ঊর্ধ্বে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক, কেন্দ্র রাজ্য সরকারের পাশে দাঁড়াক। কেন্দ্র দিলে তবে তো ভালো তাড়াতাড়ি উঠবে জিনিসটা। ওটা যদি একজনের উপরে চাপ পড়ে তাহলে বিশাল চাপ হয়ে যাচ্ছে না। আমি আবেদন করব কেন্দ্র যাতে রাজ্যের সঙ্গে সহমত হয়ে মাস্টার প্ল্যানটা করুক, ঘাটালবাসীকে মুক্তি দিক বন্যার এলাকা থেকে। আপনি জমি দেবেন না, 14টা বছর কি করছিলেন? বারবার জমি চেয়েছে, জমি দেননি, এবং তারপরে সাহায্য করতে চেয়েছে। আর কয়েকটা মাস বাকি, এখন আপনি নিজে ঋণ নিয়ে করুন। এবার আপনাদের দায়িত্ব, আর তো কয়েকটা মাস বাকি। ডবল ইঞ্জিনের সরকার আসুক, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো। তো হলো, আমরা জমি দিই না, জমির পর জমি, তারপরেও যদি কেউ বলে জমি দিই না, তাহলে তো কি আর বলা যায়? আমাদের দেবে সেই টাকাটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে দেবার কথা। এটাই তো সংবিধান। সেই সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে যদি কোনো মন্ত্রী বলেন এই ধরনের কথা, কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব, এটা তো কারুকে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি। নিউজ 18 বাংলা। সরু রাস্তায় প্রতিদিন যানজট, আর এই সমস্যা মেটাতেই দুর্গাপুরে তৈরি হবে 2টি 4 লেনের রাস্তা। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। হাওড়ার আমতা পেল 20 কোটি টাকা খরচে নতুন সেতু। 4 লেনের 2টো রাস্তা তৈরি হবে, তার আগে হয়ে গেল শিলান্যাস। দুর্গাপুরের বিধাননগর ইমন কল্যাণ সরণি, সিটি সেন্টারের কাছে আম্বেদকর সরণি, 2টো গুরুত্বপূর্ণ রাস্তা। প্রতিদিন এই রাস্তায় ভিড় আর যানজট। এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। 2টো রাস্তা এবার হবে 4 লেন। এর জন্য বরাদ্দ করা হয়েছে 20 কোটি টাকা। রাস্তার পাশে থাকবে পার্কিং এর সুবিধা, তৈরি হবে সার্ভিস রোড। আমরা দুর্গাপুরের যত ইম্পর্টেন্ট রোড আমরা চাইছি সবগুলোকে 4 লেন করার জন্য। আমরা 4 লেনিং করছি, সাফিসিয়েন্ট পার্কিং এর ব্যবস্থা করছি, আমরা ওয়াকিং ওয়ে লোকে যাতে পথচারী যারা তাদের ব্যবস্থা রাখছি। এডিটেড ইঞ্জিনিয়াররা যে প্ল্যান করছে, এগুলো কিন্তু আগামী 20 বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আশা করব আগামী 20 বছর অন্তত দুর্গাপুরের যানজটের এই যে সমস্যা, যেগুলো বহুল প্রচলিত রাস্তা, সেগুলো তো হবে না। অনেক উপকার হবে। এদের স্কুলে বাস যায়, পেশেন্ট পার্টি গাড়ি আসে, পেশেন্টরা যাওয়া আসা করতে পারে ঠিকমতো। বিধাননগরবাসীদের যাতায়াতের অসুবিধা হয়, এই রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হয়, বিধাননগরবাসীর সুবিধা হয়, বাইরের লোকদের সুবিধা হবে। হাওড়ার আমতা 2 নম্বর ব্লকে তেখালায় গাইঘাটা খাল, এই খালের উপর তৈরি হলো নতুন সেতু। তেখালার গা ঘেঁষে বয়ে গিয়েছে গাইঘাটা খাল, মিশেছে মজা দামোদর। এর উপর আগে ছিল কাঠের ব্রিজ। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষায় ডিভিসি জল ছাড়লে খাল উপচে পড়ে, ভেঙে যায় কাঠের ব্রিজ। তখন দুপারের বাসিন্দাদের যাতায়াত করতে হয় ঘুরপথে। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। 3 কোটি টাকা খরচে তৈরি হয় কংক্রিটের সেতু। তেখালার কাছে গাইঘাটা খালের উপর শর্টকাট চ্যানেলের বাম দিকে একটা বাঁশের সেতু ছিল। দীর্ঘদিন বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হতো। এই সেতুটি আমরা সেচ দপ্তরের কাছে আবেদন করি। সেই কাঠের সেতুটি আজকে কংক্রিটের সেতু পরিণত হয়েছে, যার ফলে প্রায় 8 থেকে 9 কিলোমিটার রাস্তা দূরত্ব কমেছে মানুষের। কাঠের ব্রিজ ছিল, 2 বছর 2বার ভেঙে যেত।
রিপেয়ার হতো, আবার কোনো রকম হেঁটে সাইকেল নিয়ে যাওয়া হতো। সমস্যা হতো? হ্যাঁ, অনেক সমস্যা ছিল। এখন আমাদের এমএলএ আমাদের এসব নানা রকম উন্নয়নের মধ্যে এরও একটা বড় উন্নয়ন করে দিয়ে গেছে, আমরা এতে অনেক উপকৃত। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী এবং আমতা থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি থেকে নজর রাখা যাক। জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা। ময়নাগুড়ি বোলবাড়ির পর এবার রানীনগরে হানা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে এক। বিএসএফ ক্যাম্প থেকেই ঢিল ছোড়া দূরত্বে এটিএম লুটের চেষ্টা, পুলিশ পৌঁছতেই চম্পট দুষ্কৃতীদের। কৌশিক মুখার্জি, পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি, গ্রাম চিউড়াপাড়া, রানীনগর, জলপাইগুড়ি। এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে আটক করা হয়। তার নাম প্রতীক সরকার, পিতা রবি সরকার, গ্রাম শুকুরপাড়া, রানীনগর থানা, কোতোয়ালি, জলপাইগুড়ি। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান। এবং তদন্তে উঠে এসছে যারা এটিএম থেফট করেছিল তারা কোনো মতে এটিএমের ঢাকনাটি ভেঙেছিল, এটিএমের ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি। ওই এটিএম কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং ওখানে একটি অ্যালার্ম সিস্টেম ছিল এসবিআই এর কন্ট্রোল রুমে, সেখান থেকে আমরা গত এক মাসে জলপাইগুড়ি শিলিগুড়িতে একের পর এক এটিএম লুট, একই কায়দায় বারবার এটিএম লুট। পরপর এটিএম লুটে ইতিমধ্যে গ্রেফতার কয়েকজন, মিলেছে বিহার যোগের প্রমাণও। ভিন রাজ্য থেকে এসে লুটপাট চালিয়ে চম্পট। এটিএম লুটের পর ভিন রাজ্যে গা ঢাকা একই গ্যাং বারবার লুট চালাচ্ছে বলেই অনুমান করছে পুলিশ।